আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে কলা নিয়ে হাজির হয়ে গেলাম। তো কলা দিয়ে কিছু রান্না করব না। কলার এই যে খোসাটা আছে এটাই আজকে ভর্তা করব ফার্স্ট টাইম, আর আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন দেখা যাক কিসে কি করা যায়। তো আমি পটলের খোসাটা যেভাবে ভর্তা করি সেম প্রসেসে এটাও করে নেব। তো কলার খোসাটা আর কাঁচামরিচ আমি একসাথে সুন্দর করে ধুয়ে নিলাম। এটা এখন সিদ্ধ বসাবো। তো পানি আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। তো তার মধ্যে এই যে কলার খোসাগুলো সব ঢেলে দিলাম, আর সব রকম মশলা দিয়েই আমি এটা সিদ্ধ করব। সাথে চিংড়ি মাছও দিয়ে দেব, আর কিছুটা চিংড়ি মাছ পরে আমি ভেজে নেব। তো সবই দেখাবো আপনাদের সাথে। তো চলুন। তো সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর ধনিয়া গুঁড়া, লবণ, সাথে একটু রসুন বাটা দিয়ে দেব। আর এটা খেতে যে এত পরিমাণে স্বাদ হয়েছিল, যারা না খেয়েছেন বুঝতেই পারবেন না। আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই যে চিংড়ি মাছ, এখানে কুচো চিংড়ি ছিল, তো আমি সেটা সুন্দর করে ধুয়ে কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দেব। এটা আমি পরে ভেজে দেব। ভাজা চিংড়ির স্বাদ কিন্তু অন্যরকম, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন। আর এই যে রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখন সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে আমি সিদ্ধ বসিয়ে দেব। আর আপনারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করতেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো এত ধৈর্য ধরে দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যত আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন তত কিন্তু আমার এঙ্গেজমেন্ট বাড়বে। আমরা সবাই সবার ভিডিওগুলো পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দেব। তো আমার কিন্তু সিদ্ধ করা শেষ। আমি এখানে প্রথমে চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এই যে ব্লেন্ডারে ঢেলে দিলাম একেবারে। আজকে এটা ব্লেন্ড করব, আমি এটা বাটবো না। তো এবার পেঁয়াজ আর রসুন একসাথে আমি ভেজে নেব, সুন্দর একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয় আমার মনে হয়। এই জন্য আমি একটু লাল লাল করে পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি। আর আমার বাসাটা যেহেতু একদম রাস্তার সাইডে, আউট যে সাউন্ডগুলো আসে আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। তো পেঁয়াজটা ভাজা শেষে আমি কিন্তু এই যে কলার যে খোসাটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সহ, সেটাও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এই যে ব্লেন্ডারে পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি ঢেলে নিলাম, আর খোসার যেটা ভেজে রেখেছি সেটাও ঢেলে নিলাম, আর সাথে দিয়ে দিলাম শুকনা মরিচ, যেহেতু কাঁচা মরিচ অল্প ছিল। তো এই যে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো এটার স্বাদ কিন্তু 100-তে 100। এই যে রেডি হয়ে গেল। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। আর এই যে পাশে সব ছানাপোনা কিন্তু বসে আছে খাওয়ার জন্যে, তারা একটু করে করে আঙুল দিয়ে নিয়েই খাচ্ছে। এই যে দেখেন, চোর এসেছে ভর্তায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।